হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব সিএসকে ভার্সেস আরসিবি, আজকের বড় ম্যাচ। তো সেটার প্রিভিউ প্রিভিউ করার আগে আমি প্রত্যেকের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার 3-4 দিন ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালিতে গরম পড়া শুরু হয়েছে এবং আমি বাইক নিয়ে টোটো কোম্পানি করতে বেরিয়ে পড়েছি। আমার যা স্বভাব, এবং আমার দুটো চ্যানেল মুভি রিভিউ, আর এটাতে দুটোতেই ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকের বড় ম্যাচ, এবং আজকের কিন্তু সিএসকে ভার্সেস আরসিবি, দুটো টিমই কিন্তু ভালো ফর্মে আছে। দুটো টিমই প্রথম ম্যাচটা কমফোর্টেবলি জিতে গেছে। সিএসকে এর ম্যাচটা লাস্টে গিয়ে একটু টাফ হয়ে গেছিল মুম্বাইয়ের সাথে। কলকাতাকে তো আরসিবি ইজিলি হারিয়ে দিয়েছিল, এবং এই ম্যাচটার কিন্তু একটা হিস্টোরিক ওয়েটও আছে। অবশ্যই একটা ফ্যান ওয়ার তো আছেই, যেহেতু দুটো সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজ ইন টার্মস অফ ফ্যান বেস, দুজন সব থেকে বড় স্টার। আমরা যদি সচিন তেন্ডুলকারকে ছেড়ে দিই, পোস্ট সচিন তেন্ডুলকার এরার দুজন সব থেকে বড় স্পোর্টিং সেলিব্রিটি বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। তো একটা ফ্যান ওয়ার তো আছেই, একটা ওই জিনিসটা আর কি, টক্সিক ফ্যান বেস, টক্সিক বলবো না, প্যাশনেট ফ্যান বেস। আমার মনে হয় কি ক্রিকেটে টক্সিসিটির কোনো জায়গা নেই। তো এবং হিস্টোরিক ওয়েট যেটা, সেটা হচ্ছে আরসিবি কিন্তু 2008-এর পর থেকে কোনোদিন চেপকে, মানে যেটাকে আনবুডেন বলে আর কি, চেন্নাইয়ের সাপোর্টাররা, এমএ চিদম্বরম স্টেডিয়াম, পুরনো মাদ্রাসের স্টেডিয়াম, এখন চেন্নাইয়ের স্টেডিয়াম। তো চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে চেন্নাইকে কিন্তু হারায়নি 2008 থেকে। এবং 2008-এর প্রথম আইপিএল, তখন বিরাট কোহলির ডেবিউ হয়নি। সেই টিমের ক্যাপ্টেন ছিল রাহুল দ্রাবিড়, এবং সেই সময় লাস্ট হারিয়েছিল তো 17 বছর। তো এটার পেছনে কিন্তু একটা বিশাল বড় হিস্টোরিক ওয়েটও থাকতে চলেছে। দুটো টিমই স্টার্ট খুব ভালো করেছে, যেটা বললামই আমি। এবং বিরাট কোহলি ভার্সেস ধোনি, ধোনিতে আমি পরে আসছি। এই বছর আইপিএল এর, এবং আমি এটা আই থিঙ্ক আমার আগের যে ভিডিওটা করেছিলাম কেকেআর ভার্সেস আরসিবি, আমি সেখানেও সম্ভবত বলেছিলাম, এবছর আইপিএল এর সব থেকে বড় ন্যারেটিভ কিন্তু VK18 IPL18। বিরাট কোহলির 18 একটা আইকনিক ব্র্যান্ড, যেরকম LM10, যেরকম CR7, যেরকম তেন্ডুলকার 10, যেরকম ধোনি 7, VK18 ইজ অ্যান আইকনিক থিং। এবং IPL18, এবং এই বছরের সব থেকে স্ট্রংগেস্ট ন্যারেটিভ কিন্তু এটাই। আরসিবি কোনোদিন ট্রফি জেতেনি, এটা নিয়ে আরসিবিকে প্রচুর ট্রোল করা হয়। এবং বিরাট কোহলি, ডিসপাইট বিং দ্য বেস্ট ব্যাটসম্যান ইন আইপিএল হিস্ট্রি, অ্যাটলিস্ট দ্য লিডিং রান স্কোরার, বেস্ট কে সেটার অন্য ডিবেট থাকতে পারে, ইন টার্মস অফ রানস, ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স বিরাট কোহলি সবার আগে। তারপরেও বিরাট কোহলির হাতে কিন্তু 17 বছরের ট্রফি ওঠেনি, এটা 18 নাম্বার সিজন। তো VK18-এর IPL18টা হবে কিনা বিরাট কোহলির, মানে এই বছরটা বিরাট কোহলির বছর হবে কিনা, ফাইনালি বিরাট কোহলির যারা ফ্যান আছে কোটি কোটি, আরসিবির যারা কোটি কোটি ফ্যান আছে, যারা এত কিছুর পরেও আরসিবি কে সাপোর্ট করে, মিসম্যানেজমেন্ট, প্লে অফে গিয়ে চোখ করে যাওয়া, ক্যাপ্টেন্সি চেঞ্জ, জানেনি আরসিবির কিরকম ক্যাওটিক হয়েছে, যারা এর পরেও আরসিবি কে সাপোর্ট করে গেছে, তাদের মুখে ফাইনালি হাসি ফুটবে কিনা, VK18 ইকুয়াল টু IPL18 হবে কিনা, এটা কিন্তু এই বছরের সব থেকে স্ট্রংগেস্ট ন্যারেটিভ। এবং বিরাট কোহলি আজকে চেপকে হিউজ একটা রিয়াকশন পাবে, আপনারা মিলিয়ে নেবেন, হিউজ একটা রিয়াকশন পাবে। অবভিয়াসলি ধোনির লেভেলে পাবে না, ধোনি যে লেভেলের একটা মানে মানে কি বলবো, কান ফাটা চিৎকার ধোনির জন্য হয়, সেটা হয় অবভিয়াসলি হবে না। ধোনি 2008 থেকে চেপকে খেলছে, অন্য একটা ব্যাপার। বাট বিরাট কোহলিও উইল গেট আ হিউজ রিয়াকশন। আপনারা ইডেনে বিরাট কোহলির জন্য রিয়াকশন দেখেছিলেন, সেখানে একটা ছেলে অ্যারেস্ট হয়ে গেল। আমাদের দেশে মানে ধর্ষণকারী খুনি এত লোক ঘুরে বেড়াচ্ছে, একটা বিরাট কোহলির ফ্যান বিরাট কোহলিকে প্রায় হাত দিয়ে প্রণাম করেছে, সে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। তো ম্যাডনেসটা কলকাতাতেই দেখেছিলেন, দেখে মনে হচ্ছে আরসিবির হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। আজকেও কিন্তু বিরাট কোহলির প্রচুর রিয়াকশন পেতে চলেছে, চেপকেও। কারণ চেপকের কিন্তু অডিয়েন্স যথেষ্ট এডুকেটেড অডিয়েন্স, ওরা কিন্তু মানে শুধুমাত্র দে সাপোর্ট লাইক গুড ক্রিকেটার্স। তেন্ডুলকারের আপনারা পুরোনো ভিডিও চেপকে দেখে নেবেন, কি পরিমাণে রিয়াকশন আসে তেন্ডুলকার আর চেপক নিয়ে। আমি আলাদা একটা ভিডিওই করবো, মানে চিদাম্বরমে তেন্ডুলকারের যা পারফরমেন্স আছে, সেই পাকিস্তানের এগেনস্টে 136 হোক বা 103 নট আউট, ইংল্যান্ডের এগেনস্টে, যাই হোক আমি সেসবে ঢুকছি না, মানে অন্য টপিকে চলে যাচ্ছি। তো বিরাট কোহলি 18, IPL18। এবং আমার মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আনচেঞ্জড 11-ই খেলাবে। আগের ম্যাচে তারা ব্যাটিং বোলিং দুটোই খুব ভালো করেছে, দে লুক লাইক আ সর্টেড টিম। এবং রাজাত পাটিদারের আমার কিন্তু ক্যাপ্টেন্সি ভালো লেগেছে। এবং আজকে রাজাত পাটিদার দ্য ব্যাটসম্যানেরও কিন্তু খুব দরকার, বিকজ পাটিদার ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার অফ স্পিন বোলিং।
এবার আমার মনে হয় না পাটিদার ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, দুটো তিনটে টেস্ট খেলে ফেলও করেছিল, বাট ইন আইপিএল স্পেশালি এরকম একটা চেপকের মতো জায়গায় যেখানে স্পিন হেভি এবং 3-4 জন চেন্নাইয়ের স্পিনার থাকবে, সেটাতে আমি পরে আসছি, পাটিদার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ পাটিদার আপনি ক্রিটিসাইজ করে নিতে পারেন পেস বোলিং এর এগেনস্টে টেকনিক ফেকনিক, হয়তো টেস্ট ক্রিকেটে টিকবে না, হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকবে না, বাট এরকম একটা কম্পিটিশনে পাটিদার ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার এগেনস্ট স্পিন, মানে স্পিন মার্ডারার বলা যায়। আজকে কিন্তু আমাকে যদি কোনো একটা প্লেয়ারকে পিক করতে বলা হয়, অবশ্যই কোহলি আছে, বাট মানে পাটিদার কিন্তু মানে আমার মনে হচ্ছে আজকে আজকে গেম চেঞ্জার কোথাও গিয়ে পাটিদার হতে পারে। আরসিবি আনচেঞ্জডই রাখবে, আগের ম্যাচে তারা ভালো খেলেছে, কুণাল পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ ছিল, ইয়াস টায়াল ভালো বল করেছে। একটাই আমার মনে হয় যে ইম্প্যাক্ট প্লেয়ারটা হয়তো পার্ডিকালের বদলে অন্য কেউকে আনা যেতে পারে, দেখা যাক। বাট তা বাদ দিয়ে আনচেঞ্জড 11ই আরসিবি খেলাবে, মানে হোয়াই চেঞ্জ সামথিং হোয়েন ইটস নট ব্রোকেন, তাই না? এবার যদি আমি আসি চেন্নাইয়ের ক্ষেত্রে, চেন্নাই তো 200% মানে আনচেঞ্জড 11 খেলাবে। আমরা দেখেছি চেন্নাই টিমটা কোনোদিনই কোনো কিছুতেই চেঞ্জ করে না, সেটা জার্সির কালার হোক, সেটা সবকিছুতেই তার দে আর ভেরি কনসিস্টেন্ট, এবং তাই জন্য কিন্তু তারা আর কি কনসিস্টেন্টলি ভালো করে। এবার আরসিবির ফ্যানরা এখানে এসে বলবে 2 বছর ব্যান ছিল অ্যান্ড অল দ্যাট, আমি সেসবে ঢুকছি না, বাট কনসিস্টেন্টলি দে পারফর্ম তারা, কারণ তারা কিন্তু এই সিলেকশনে কনসিস্টেন্সিটা দেখায়, তারা কিন্তু হচপচ করে ফেলে না। এবং আমি 200% শিওর প্রথম ম্যাচে মুম্বাইয়ের এগেনস্টে যে টিম ছিল সেই টিমই খেলবে, আনলেস যদি কোনো ইনজুরি না হয়। এবং এখানে চেন্নাইয়ের স্ট্র্যাটেজি হবে হচ্ছে স্পিন চোক হোল্ড, চেপকে বল করে, আমরা সবাই জানি এটা, আমরা আগে থেকে যারা টেস্ট ক্রিকেট ফলো করে তারা তো জানি, ইভেন আইপিএলেও আমরা দেখেছি তাদের 3টে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে। অশ্বিন জাদেজা আইকনিক প্লেয়ার, টেস্ট ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, আইপিএল সব জায়গায় আইকনিক অশ্বিন জাদেজা, তার সাথে নূর আহমেদ, 3জন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে তাদের কাছে। নূর আহমেদ ওয়াজ ফ্যান্টাস্টিক ইন ফার্স্ট ম্যাচ। তাদের কিন্তু লক্ষ্য হবে স্পিন চোক হোল্ড, একটা অপোজিশনকে রানই করতে দিও না, 130, 140, 160-এর মধ্যে আটকে রাখো, রান ড্রাই আপ করে নাও। এবং যদি বল গ্রিপ করা শুরু করে, ধোনি রবীন্দ্রকে দিয়েও 1-2 ওভার করিয়ে দেবে, আপনারা দেখবেন। যদি সেই রকম ভাবে বল গ্রিপ করা শুরু করে, মানে যেটাকে বলে না, মানে আপনারা দেখবেন কমেন্টেটার একটা কথা ইউজ করে কমেন্টেটাররা, সেটা হচ্ছে যে উইকেট থেকে পারচেস আসছে কিনা, পিচ থেকে কোনো পারচেস আসছে কিনা। ওই যদি পারচেস আসা শুরু করে, বল যদি ঘোরা শুরু করে, ধোনি রবীন্দ্র জাদেজা বলছি, রাচিন রবীন্দ্রকে দিয়েও 1-2 ওভার করিয়ে নেবে। ধোনি বলছি কারণ ধোনি ইজ দ্য ডিসিশন মেকার। আমার মনে হয়, আমি জানি না মানে আদৌ ঋতুরাজ গাইকোয়াড়ের কতটা আর কি মানে ইনপুট থাকে, কিছুটা অবশ্যই থাকে, বাট ধোনি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার, রাইট? তো ধোনি করিয়ে নেবে। এবং ধোনি কিন্তু আজকেও, আপনারা আগের ম্যাচে তো ধোনির এই 12.12 সেকেন্ডের স্টাম্পিং নিয়ে কথা হচ্ছিল, আপনারা আজকেও ওরকম কিছু দেখতে পারেন। বিকজ ধোনি স্টিল, আমি এখনো বলবো, ধোনি স্পিন বোলারদের এগেনস্টে স্ট্যান্ডিং আপ অ্যাট দ্য উইকেট, মানে উইকেটের সামনে, মানে উইকেটের একদম পিছনে দাঁড়িয়ে স্পিনারদের এগেনস্টে ধোনি এই 44 বছর বয়সে এই পাকা চুল নিয়েও ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার। এই বয়সেও আপনি ধোনির মানে উইকেটের অনেকটা পিছনে গিয়ে পেস বোলারদের এগেনস্টে ক্রিটিসিজম করতে পারেন উইকেট কিপিং, এবং সেটা ক্রিটিসিজম ডিজার্ভ করে। এই যে 2019-এর সেমিফাইনালে ধোনিকে নিয়ে এত কথা হয়, ধোনির ব্যাটিং নিয়ে কথা বলা উচিত না, উচিত হচ্ছে ধোনির কিপিং নিয়ে, কারণ ধোনি পেস বোলিং এ ক্যাচ ছেড়েছিল ওই ম্যাচে। তো ধোনির পেস বোলিং নিয়ে আপনারা বলতে পারেন, কিপিং নিয়ে, বাট এগেইনস্ট স্পিনার স্ট্যান্ডিং আপ অ্যাট দ্য উইকেট, ধোনি এই বুড়ো বয়সেও ধোনি বেস্ট উইকেট কিপার ওয়ার্ল্ডের। এবং আজকেও আপনারা 0.11, 0.12 স্টাম্পিং, খুব হাই চান্স আছে আজ, হয়তো আজকেও দেখবেন, কারণ আজকেও কিন্তু এরা স্পিন চোক হোল্ডেই যাবে। 12 ওভার তো স্পিন করবেই, যেটা বললাম, জাদেজা, অশ্বিন আর নূর আহমেদ। এবং যদি পারচেস আসা শুরু করে, মানে রাচিন রবীন্দ্রকে দিয়ে 1-2 ওভার করিয়ে নেবে। তো আজকেও আপনারা ওরকম দেখতে পেতে চলেছেন। এবং আমার পার্সোনালি ঋতুরাজ গাইকোয়াড় প্লেয়ারটাকে ভালো লাগে, রাচিন রবীন্দ্রকে তো আমার দারুণ লাগে, মানে আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ক্রিকেটিং সেন্সেশন। মানে আমরা এরকম সচিন, লারা, কোহলি, স্টিভ স্মিথ, উইলিয়ামসন, জো রুট, মানে হি ইজ গোয়িং টু বি ইন দ্যাট লিগ, আমার তাই মনে হয়, যদি সব ঠিকঠাক চলে। তো এবং ধোনিও লাস্টে গিয়ে ব্যাট করতে আসবেন, আমার ওই 8 নম্বরেই 4-5 বল খেলবেন। এগেন আমি ধোনির এই ব্যাটিংটা লাস্ট
3-4 বছরে আমি খুব একটা ক্রিকেটিং ওয়েতে দেখি না, আই সি ইট অ্যাজ অ্যান এন্টারটেইনিং থিং। আমি ধোনির এই স্টেজে দাঁড়িয়ে ধোনির কিপিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, মানে ধোনি কতটা রান করছে। 8 নম্বরে একটা 2020-তে ব্যাটিং করতে এসে সেটার কোনো মানে ব্যাটিং কোনো মানে ইভ্যালুয়েশন হয়ও না। তো আই বি মোর ইন্টারেস্টেড ইন ধোনি অ্যাজ আ উইকেট কিপার কেরিয়ারের এই স্টেজে। আজকেও আমি আবারও বলবো, আজকে একটাও .11, .12 কিন্তু স্টাম্পিং আজও আপনারা দেখতে পেতে পারেন, ভেরি হাই চান্স। তো একদম ইকুয়ালি আমি বলবো দুটো টিম যাচ্ছে। আরসিবির যেটা সব থেকে স্ট্রংগেস্ট ন্যারেটিভ, তাদের ফ্যানরা এত লয়াল ফ্যান বেস আরসিবির, এত কিছু। সিএসকে লয়াল ফ্যান বেস, সিএসকে 5টা ট্রফি দিয়েছে। সিএসকে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হতো তখন দুবার না 3বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আরসিবি কিচ্ছু জেতেনি, আরসিবির ফ্যানরা তাও লয়াল। ও না, আরসিবি একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তো যাই হোক, আইপিএল জেতেনি, তাও লয়াল। VK18 IPL18 হবে কিনা সেটাই কিন্তু দেখার। এবং এই ম্যাচটা কিন্তু পুরো ইকুয়াল আমার মনে হয় যাবে, বড় ম্যাচ। জিও হটস্টারে দেখবেন ভিউয়ারশিপ 50-60 কোটিতে চলে গেছে। এবং আমি পার্সোনালি সিএসকে কে একটু এগিয়ে রাখবো, কারণ সিএসকে স্পিন বোলিংটা স্ট্রং এবং উইকেটের পেছনে ধোনি আছে। এবং যেটা বললাম, ধোনি ইজ আ ফ্যান্টাস্টিক লাইক ম্যানেজার অফ স্পিন বোলিং প্লাস অলসো আ ফ্যান্টাস্টিক কিপার অফ স্পিন বোলিং। তো দেখা যাক কি হয়। আমি একটু সিএসকে কে এগিয়ে রাখবো, বাট আরসিবি কিন্তু পিছনে থাকবে না। এবং আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আমি দুটো টিমেরই ব্যালেন্স করে করার চেষ্টা করছি। আমি পার্সোনালি কাকে সাপোর্ট করি এটা ইম্পর্টেন্ট নয়। আমি যখন একটা অ্যানালিসিস করতে বসেছি, আমাকে সবসময় নিউট্রাল একটা পয়েন্ট অফ ভিউ রাখতে হবে। আমি ওই জন্য নিউট্রালি পয়েন্ট অফ ভিউটা রাখলাম, দুটো টিমেরই একদম ব্যালেন্স করে। বাট আপনারা কিন্তু অবশ্যই করে জানাবেন আপনারা কাকে সাপোর্ট করছেন। আপনারা VK18 দলে, না আপনারা থালা ফর আ রিজন দলে, আপনারা সিএসকে সাপোর্টার, না আপনারা আরসিবি সাপোর্টার। এবং আপনাদের মতে আজকের ম্যাচে প্রিভিউতে কে এগিয়ে থাকতে চলেছে এবং ফাইনালি কার জেতার চান্স বেশি যখন ম্যাচটা অ্যাকচুয়ালিতে হবে 7:30 থেকে, সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।